আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রানি অ্যান্ড রনিস ব্লগ। চলে আসলাম আজ নতুন আর একটা ব্লগ নিয়ে। আশা করি আপনাদের আমার ছোট্ট এই ব্লগটা একটু হলেও ভালো লাগবে। আর মাদের ক্লিনিংয়ের শেষ নাই, মানে রান্না বান্নার চেয়ে আমার মনে হয় আমরা মা যারা আছি তাদের অনেকটা সময় লাগে ক্লিনিংয়ের জন্য। দেখা যায় সব সিঙ্ক ক্লিন করে চলে আসছি, 1-1.5 ঘন্টা পর আবার কিছু না কিছু জমতেই থাকে। আসলে কিছু করার নাই, নিজের হাতে যখন সব কিছু করতে হয়, ম্যানেজ করতে হয়, আর আমরা সবাই ম্যানেজ করি, আসলে এইটাই লাইফ। এই যে আমাদের বেবিদের দুষ্টু মিষ্টি কিছু ফুটেজ। আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা হলো আমার গার্ডেনের ফ্রোজেন কুমড়া শাকের রেসিপি। তো আমার গাছে যখন অনেক কুমড়া শাক ছিল, আমি কিছুটা কুমড়া শাক এইভাবে ফ্রোজেন করে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ সেগুলো এখন আমরা বের করে করে খেতে পারছি। আর নিজেদের গার্ডেন থাকলে এই একটা সুবিধা, মানে অনেক কিছুই সেভ করা যায়। আর এই কুমড়া শাকটা আমি একটু অন্যরকম রান্না করব। এখানে আমি আধা চামচের মতো সাদা সরিষাটা ভিজিয়ে নিয়েছি এবং 4-5টা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নেব। আর আপনারা যখন এইভাবে রান্না করবেন, সরিষাটা একটু আগে থেকে ভিজিয়ে রাখবেন। আসলে এক এক মানুষের রান্নার স্টাইল এক এক রকম, আর এক এক মানুষের পছন্দটাও এক এক রকম। এখন সবাই মোটামুটি অনেক সুন্দর করে রান্না করতে পারে, তারপরও নতুন কিছু আইডিয়া আর নতুনভাবে রান্না করার স্টাইল দেখলে আমি যেমন ফলো করি, আমার মনে হয় এটা অন্য কারো দেখলে মাথায় আইডিয়া আসে, আচ্ছা এইভাবে দেখলাম তো আমি আরও কিছু এর সাথে অ্যাড করতে পারি আর কি। যাই হোক, ফ্রাই প্যানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমার ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব এবং তার সাথে আমি অ্যাড করব আধা কাপের মতো কোকোনাট মিল্ক। তো এই কোকোনাট মিল্কটা হলো এই রান্নার স্পেশাল রেসিপি। তো যারা কোকোনাট মিল্ক লাইক করেন তারা এইভাবে রান্না করে খেতে পারেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আর আমি এখানে আরও অ্যাড করেছিলাম একটু সামান্য জিরার গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। আমি এখানে শুকনা মরিচটা অ্যাড করি নাই, কারণ এখানে আমি কাঁচা মরিচটা ব্লেন্ড করে দিয়েছি এজন্য। এখন আমার ফ্রোজেন শাকগুলো আস্তে করে সব মশলার মধ্যে দিয়ে দিব। এই শাকটা যেহেতু আমার ডিপে ছিল, তো এটা মোটামুটি আমি হাফ বয়েল করে ডিপে রেখেছিলাম। তো এইটা অলমোস্ট সিদ্ধই। আমি এখানে রান্না করতে বেশি সময় নিব না, 5 থেকে 7 মিনিট চুলায় রাখবো এবং খুব অল্প আঁচেই চুলাটা রেখে দেব। কারণ শাক আমার মনে হয় সবাই একটু অল্প আঁচে রান্না করবেন। এটা শাক বা ভেজিটেবলের পুষ্টিগুণটা ভালো থাকার জন্য আমরা এটা ট্রাই করব ইনশাল্লাহ। আমি আরও কিছুক্ষণ সময় চুলায় রাখবো অল্প আঁচে। এখানে আমি একটা ছোট্ট নাগা মরিচ বা বোম্বাই মরিচ অ্যাড করলাম।
আর শাকের মধ্যে এই বোম্বাই মরিচ বা নাগা মরিচের স্মেলটা যে এত ভালো লাগে, আপনারা যারা পছন্দ করেন ট্রাই করে দেখতে পারেন। এই ছিল আমার খুব ইজিভাবে মজাদার ফ্রোজেন। এই ছিল আজকে আমার মজাদার কুমড়া শাকের রেসিপি। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।